গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকার জাতির সাথে প্রতারণা করছে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোটকে অস্বীকার করে নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাত তোলার দুঃসাহস করেছে। আমরা বলতে চাই, বক্তারা বলেন, গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। যদি শহীদদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তবে 11 দলীয় জোটের ডাকে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে। বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনীর থেকে বের হন। জাতির সামনে আর কতবার প্রতারণা করবেন? জনগণ আপনার এই বক্তব্য শুনতে চায় না। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না। আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছেন। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে দেশের মানুষ হা ভোটকে জয়যুক্ত করেছে। যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। সেখানে আপনারা না বলেছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে। তারা যদি দেশকে পুরনো স্বৈরাচারের পথে নিয়ে যেতে চায়, তাহলে জনগণ তাদেরও প্রতিহত করবে। দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। শুভবুদ্ধির উদয় হোক। জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। 70% মানুষের রায় মেনে নিন। গণভোটের রায় বাস্তবায়ন করুন। তিনি বলেন, যেদিন গণভোটের রায় বাস্তবায়ন হবে, সেদিনই ফ্যাসিবাদের পূর্ণাঙ্গ অবসান হবে। আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।